অবশেষে গাজার উত্তর সীমান্ত খুলে দিল ইসরায়েল। বাড়িঘরে ফিরতে বাসিন্দাদের দীর্ঘ সারি। ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে সরিয়ে নিতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান। তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি যুক্তরাষ্ট্রের। মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করে আফগানিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির পর নমনীয় কলম্বিয়া। অভিবাসী বহনকারী মার্কিন সামরিক বিমান অবতরণের অনুমতি, ফেরত পাঠানোর আতঙ্কে হাজার হাজার অভিবাসী। এবং ফ্রান্সে বৈধতা পাওয়া কঠিন হলো অভিবাসীদের জন্য। ফরাসি ভাষার দক্ষতা প্রমাণ সহ নানা শর্ত জুড়ে দিয়ে নতুন সার্কুলার জারি। ভুগতে হতে পারে বাংলাদেশিদেরও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। অবশেষে গাজার উত্তর সীমান্ত খুলে দিতে বাধ্য হলো ইসরায়েল। দীর্ঘ অপেক্ষার পর স্থানীয় সময় সোমবার সকালে সীমান্ত খুলে দিলে বাড়িঘরে ফিরতে শুরু করেন হাজার হাজার ফিলিস্তিনি। প্রিয় জন্মভূমিতে ফিরতে পেরে খুশি তারা। এটিকে ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবে দেখছেন বাসিন্দারা। এদিকে গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পার হচ্ছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় সোমবার নেটজারিম করিডোরের সালাহ আল দিন সড়ক থেকে গাজার উত্তরাঞ্চলের দীর্ঘ অপেক্ষার পর প্রবেশ করে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। সবার চোখে মুখেই ফুটে উঠেছে প্রিয় জন্মভূমিতে ফিরতে পারার আনন্দ। চলতি সপ্তাহে 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত মেনে নেয় হামাস। বিনিময়ে ফিলিস্তিনিদের প্রবেশের জন্য উপত্যকাটির উত্তরের সীমান্ত খুলে দিল ইসরায়েলি প্রশাসন। গত কয়েকদিন ধরে বাড়িঘরে ফেরার অপেক্ষায় সীমান্তে অধীর আগ্রহে ছিল হাজার হাজার বাসিন্দা। তাদের সঙ্গে থাকা ব্যক্তিগত জিনিসপত্র ও গাড়িগুলো পর্যবেক্ষণ করছে নেটজারিম করিডোরের একটি প্রাইভেট কোম্পানি। ফিরে যাওয়া বাসিন্দারা জানেন যে তাদের ফেলে যাওয়া বাড়িঘর এখন শুধুই ধ্বংসস্তূপ। তবুও নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারার আনন্দ যেন উপচে পড়ছে তাদের। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের স্থানীয় সময় সকাল 7টা থেকে পায়ে হেঁটে প্রবেশের অনুমতি দেয় আর সকাল 9টা থেকে গাড়ি ঢোকার সুযোগ করে দেয়। এদিকে গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডান সরিয়ে নেয়ার ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয় 1948 এবং 1967 সালের পুনরাবৃত্তি হতে দেবে না তারা। ফিলিস্তিনিরা কোনোভাবেই তাদের মাতৃভূমি ছেড়ে যাবে না বলেও সাফ জানিয়ে দেয়া হয়। তাদের আশ্রয় দেওয়ার প্রস্তাব নাকচ করেছে জর্ডানও। ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিরোধিতায় দৃঢ় ও অবিচল বলে জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। একই প্রতিক্রিয়া জানিয়েছে মিশরও। গাজার বাসিন্দারা নিজ ভূমিতে ফেরার সুযোগ পেলেও ভিন্ন চিত্র পশ্চিম তীরে। অধিকৃত অঞ্চলটিতে সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। নতুন করে শিশুসহ বেশ কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটকে রেখেছে আফগান প্রশাসন। তাদের ফেরত না দিলে ওসামা বিন লাদেনের মাথার থেকেও বেশি অর্থের পুরস্কার ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের চলমান উত্তেজনার মধ্যেই তালেবান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাবুল সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের শক্তির সক্ষমতাও দেখালো তেহরান। শান্তির বার্তা বা হুঁশিয়ারি যাই হোক, প্রতিবেশী দেশের পাশাপাশি অন্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে ইরান। ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে আফগানিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় রোববার তালেবানের মুখ্যমন্ত্রী মোহাম্মদ হাসান আখন্দের সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়। প্রতিবেশী দেশ ইরান ও আফগানিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য এই বৈঠক হয় বলে জানা গেছে। ইরানের কর্মকাণ্ডের উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, বেশ কিছু মার্কিন নাগরিককে আটকে রেখেছে আফগান প্রশাসন। তাদেরকে ফেরত না দিলে লাদেনের মাথার থেকেও বেশি অর্থের পুরস্কার ঘোষণা করা হবে বলেও জানান রুবিও। ইরান, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক ও সামরিক কার্যক্রম বিশ্ব রাজনীতিতে নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। ট্রাম্পের শুল্ক আরোপের কড়া হুঁশিয়ারির পর নিজেদের সিদ্ধান্ত বদলে সামরিক বিমানেই অভিবাসীদের গ্রহণে রাজি হয়েছে কলম্বিয়া প্রশাসন।
এরপরই শুল্ক আরোপের নির্দেশনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এদিকে ট্রাম্পের গণপ্রত্যাবাসন কর্মসূচির মুখে উদ্বেগে আছে পোর্টল্যান্ড, ওরেগন ও ওহাইওর অভিবাসীরা। যদিও তাদের সমর্থনে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং গির্জা কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে পুরোদমে বাস্তবায়নের পথে ট্রাম্পের গণপ্রত্যাবাসন কর্মসূচি। হোয়াইট হাউসে ফেরার এক সপ্তাহের মধ্যেই তিনি নিজ দেশে ফেরত পাঠিয়েছেন শত শত অভিবাসীকে। যদিও তার সহযোগিতায় এগিয়ে আসছে না অভিবাসীদের গ্রহণকারী কিছু দেশ। রোববার মার্কিন সামরিক বিমানে পাঠানো কলম্বিয় অভিবাসীদের গ্রহণে অস্বীকৃতি জানায় দেশটির প্রশাসন। তাদের দাবি, অপরাধীদের মতো সামরিক বিমানে নাগরিকদের ফেরত পাঠালে তাদের গ্রহণ করবে না কলম্বিয়া সরকার। তবে তাদের এই সিদ্ধান্তের পর ট্রাম্পের দিক থেকেও আসে শুল্ক আরোপের কঠোর হুঁশিয়ারি। প্রাথমিকভাবে এই হুমকিকে আমলে না নিলেও কিছু সময়ের মধ্যে সিদ্ধান্ত বদল করে দেশটির প্রশাসন। হোয়াইট হাউস এবং কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিবাসীদের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। এতে বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এলো দেশ দুটি। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপ ভবিষ্যতে অন্যান্য দেশের জন্য সাবধানবাণী হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বন্দ্বের অবসান হয়েছে। আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। কিছুদিনের মধ্যেই কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুই গিলবার্তো মুরিলো এবং মুখপাত্র ড্যানিয়েল গার্সিয়া পেনা ওয়াশিংটন সফরে যাবেন। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনা হবে। এদিকে প্রত্যাবাসন নিয়ে উদ্বেগে সময় কাটাচ্ছেন পোর্টল্যান্ড, ওরেগন এবং ওহাইওর অভিবাসীরা। যে কোনো মুহূর্তে নির্বাহী আদেশ জারি করে তাদের যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধতা শেষ করে দেবেন ট্রাম্প, এই আশঙ্কায় দিন গুনছেন তারা। এ অবস্থায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বেশ কিছু গির্জায় আয়োজন করা হয়েছে প্রার্থনা সভার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম 5 দিনে বাইডেন শাসনামলের চেয়ে বেশি কাজ করেছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে গ্যাস, খাদ্যপণ্যের দাম কমতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি। এদিন ট্রাম্পের নির্বাহী আদেশ, ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা করে দেয়া, প্রতিরক্ষা মন্ত্রীর নিয়োগ সহ নানা ইস্যুতেও ট্রাম্প প্রশাসনের অবস্থান তুলে ধরেন জেডি ভ্যান্স। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নেন জেডি ভ্যান্স। মার্কিন গণমাধ্যম সিবিএসে অনুষ্ঠিত ফেস দ্য নেশন অনুষ্ঠানে সাংবাদিক মার্গারেট ব্রেনারের সঙ্গে আলাপচারিতায় যুক্ত হন তিনি। রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের নানা ইস্যু নিয়ে জেডি ভ্যান্সকে একের পর এক প্রশ্ন করেন মার্গারেট। সদ্য বিদায়ী বাইডেন প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভালোভাবে সামাল না দেওয়ার অভিযোগ ছিল রিপাবলিকানদের। সাক্ষাৎকারে খাদ্যপণ্যের দাম নিয়ে প্রশ্ন করা হলে জেডি ভ্যান্স বলেন, এরই মধ্যে অনেকগুলো নির্বাহী আদেশ জারি করা হয়েছে যা পণ্যের দাম কমাতে সহায়ক হবে, তবে এতে কিছুটা সময় লাগবে বলেও জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প গেল 5 দিনে যা করেছেন তা বাইডেনের 4 বছরের শাসনামলের চেয়ে বেশি বলে দাবি করেন ভ্যান্স। আমি মনে করি গত 5 দিনে বাইডেন যা করেননি ট্রাম্প তা করেছেন। আমরা কংগ্রেসের সঙ্গে কাজ করতে যাচ্ছি। দ্রুত গতিতে কাজ চলছে। আরও নির্বাহী আদেশ আসছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেগসেথের দায়িত্ব নেওয়ার বিষয় উঠে আসে। মার্কিন সিনেটে কোনো রকমে উতরে গেলেও তাকে নিয়ে খোদ রিপাবলিকান শিবিরেই বিভক্তি আছে। এমন অবস্থায় তিনি কিভাবে যুক্তরাষ্ট্রের 30 লাখ মানুষকে নেতৃত্ব দেবেন এমন প্রশ্ন করা হয় ভ্যান্সকে। কৌশলী জবাবে ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষা বিভাগে অনেক সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে পিটকে দরকার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই একাধিক নির্বাহী আদেশে সই করেন। তার মধ্যে অন্যতম ছিল 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা করে দেয়া। এই ইস্যুতে কয়েকদিন আগে হামলাকারীদের ক্ষমা পাওয়া উচিত নয় বলে মন্তব্য করলেও সাক্ষাৎকারে সেই অবস্থান থেকে সরে গিয়ে বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত সঠিক ছিল। এদিন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের সিদ্ধান্তের বিষয়ে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সবার আগে নিজ দেশের নাগরিকদের স্বার্থকে প্রাধান্য দেয়া। যুক্তরাষ্ট্র একটি বৈচিত্র্যময় দেশ। অভিবাসীদের নিয়ে গড়ে ওঠার অর্থ এই নয় যে 240 বছর পরও অভিবাসন নীতি থাকতে হবে। ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এবার প্রযুক্তি খাতের ধনকুবেরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের হাতে অনেক ক্ষমতা বলে উল্লেখ করেন জেডি ভ্যান্স। বলেন, তারা যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অধিকারের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ক্ষমতাও রাখেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প।
সাংবাদিকদের সঙ্গে এক আলাপে নিজেই এই সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত কোটি ডলারের পণ্য কিনতে রাজি হওয়ায় নিজের প্রথম মেয়াদেও সৌদি আরব সফর শুরু করেন তিনি। ট্রাম্প তার প্রথম মেয়াদে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন। আবারও চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে তাইওয়ান। গত 2 দিনে চীনা সেনাবাহিনীর 6টি যুদ্ধবিমান ও 7টি নৌযান অনুপ্রবেশ করে। এর মধ্যে অন্তত 2টি বিমান দ্বীপটির মধ্যরেখা অতিক্রম করে ঢুকে পড়ে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় তাইপের ওপর বেইজিংয়ের বল প্রয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন রুবিও। আবারও চীন তাইওয়ান উত্তেজনা। 2 দিনে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে অনুপ্রবেশ করল চীনা যুদ্ধবিমান ও রণতরী। দ্বীপটির চারপাশে চীনা সেনাবাহিনীর নৌ ও আকাশযানের উপস্থিতির অভিযোগ তুলেছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত চীনের সেনাবাহিনীর 6টি যুদ্ধবিমান ও 7টি সামরিক নৌযান তাইওয়ানের চারপাশে টহল দিতে দেখা গেছে। এর মধ্যে 2টি বিমান দ্বীপটির মধ্যরেখা অতিক্রম করে ঢুকে পড়ে। তবে পরিস্থিতি কড়া নজরে রাখছে বলে জানিয়েছে তাইওয়ান। অবস্থা বুঝে সাড়া দেয়া হবে বলেও জানিয়েছে তারা। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনালাপ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। তাদের আলোচনায় গুরুত্ব পায় তাইওয়ান ইস্যু। তাইওয়ান ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ফোনালাপে তাইপের ওপর বেইজিংয়ের বল প্রয়োগ নিয়ে মার্কিন সচেতনতার বিষয়ে রুবিও গুরুত্ব আরোপ করেন। কাকলি আখতার, সময় সংবাদ। ফ্রান্সে বৈধতা পাওয়া আরও কঠিন হলো অভিবাসীদের জন্য। নতুন নিয়মে নানা শর্ত জুড়ে দিয়ে নতুন সার্কুলার জারি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ বিবেচনায় বৈধতা দিতে ন্যূনতম বসবাসের সময়সীমা, ফরাসি ভাষার দক্ষতা প্রমাণ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত রাখা হয়েছে। দেশটির এমন পদক্ষেপে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গেল কয়েক বছর ধরেই অভিবাসন আইনে পরিবর্তন আনছে ফ্রান্স। এরই ধারাবাহিকতায় এবার কাগজপত্রহীন অভিবাসীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে নিয়ম কঠিন করল দেশটি। অনথিভুক্তদের নিয়মিতকরণের শর্ত আরোপ করে গেল বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও। নতুন নিয়মে নিয়মিতকরণের জন্য ফ্রান্সে 5 থেকে 7 বছর বসবাসের শর্ত আরোপ করা হয়েছে। আগে ক্ষেত্রবিশেষে 3 বা 5 বছর হলেই আবেদন করা যেত। এখন থেকে আবেদনকারীদের ফরাসি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। এছাড়া ফরাসি নাগরিকদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছেন কিংবা কোনো আইনি জটিলতায় ফ্রান্স ত্যাগে বাধা আছে এমন কাউকে বৈধতা দেয়া হবে না বলেও জানান ব্রুনো। 2012 সালে ফ্রান্সের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস অনথিভুক্ত অভিবাসী কর্মীদের সহজ পদ্ধতিতে দেশটিতে নিয়মিতকরণের একটি ব্যবস্থা চালু করেন। এর নাম দেন সার্কুলার ভালস। এই পদ্ধতিতে প্রতি বছর দেশটিতে প্রায় 30,000-এর বেশি অনিয়মিত অভিবাসী নিয়মিত হতে পারতেন। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন জারি করা সার্কুলারে প্রবাসী বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। চীনের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভারী তুষারপাত ও শৈত্যপ্রবাহ। জারি করা হয়েছে নীল ও হলুদ সতর্কতা। বরফের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। পরিস্থিতি স্বাভাবিক করতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। তীব্র তুষারপাতে বিপর্যস্ত চীনের উত্তরাঞ্চল। চলছে রাস্তা থেকে বরফ সরানোর কাজ। স্থানীয় সময় শনিবার থেকে শৈত্যপ্রবাহ ও তুষারপাতের সম্মুখীন হয় দেশটির শানসি প্রদেশের লিউলিয়াং শহর। রাস্তা জুড়ে বরফ অতিমাত্রায় জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জমে থাকা বরফ সরানোর জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ। একই অবস্থা দেখা মেলে চীনের হুবেই প্রদেশেও। দেশটির পূর্বাঞ্চলেও তীব্র শীত দেখা দিয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। অঞ্চলগুলোতে তুষারপাত ও শৈত্যপ্রবাহের জন্য নীল ও তীব্র বাতাসের জন্য জারি করা হয় হলুদ সতর্কতা। শেননং জিয়াং মহাসড়কের তুষার অপসারণ করতে কর্মীরা লবণের ব্যবহার করে। এছাড়াও দেশটির শিয়ান শহরের উডান পর্বতে বরফ জমে বহু পর্যটক আটকা পড়লে পরবর্তীতে তাদেরকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার খাতিরে পর্বতটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে চীনের রাজধানী বেইজিংয়ে বছরের প্রথম তুষারের দেখা মিলেছে। আগামী দিনগুলোতে ইনার মঙ্গোলিয়া, লিওয়ানিং, জিলিং এবং শাংডং সহ দেশের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোতে ভারী তুষারপাত ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তীব্র তুষারপাতে বাসিন্দাদের নাজেহাল দশা এবং যোগাযোগ ব্যবস্থায় ধস নামলেও হুনান প্রদেশের চিড়িয়াখানায় আনন্দে দিন কাটছে পান্ডার। লুইয়াং নামের পান্ডাটি তুষারের মাঝে ব্যাপক আনন্দ খুঁজে নিয়েছে বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। শক্তিশালী ঝড় ইয়নের আঘাতে বিপর্যস্ত যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে চলছে বিদ্যুতের লাইন মেরামত ও রাস্তাঘাট পরিষ্কারের কাজ। শুক্রবার আঘাত হানা এই ঝড়ের প্রভাবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন বহু বাসিন্দা। এদিকে এই ঝড়ের রেশ না কাটতে যুক্তরাজ্যে নতুন ঝড় আঘাত হানতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। শক্তিশালী ঝড় ইয়োইনের আঘাতের চিহ্ন এখনও স্পষ্ট যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে। এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিভিন্ন অঞ্চলের বহু মানুষ। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন অঞ্চলগুলোর অনেক বাসিন্দা। ঘন্টায় 100 থেকে 114 মাইল বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় ভেঙে যাওয়া গাছ, রাস্তা ও বাড়িঘর থেকে সরাতে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখনও বন্ধ হয়ে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রেল লাইন। যাতায়াত ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইয়োইনের রেশ কাটতে না কাটতেই যুক্তরাজ্যে নতুন ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। এরই মধ্যে দেখা দিয়েছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া। অঞ্চল জুড়ে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অবশেষে গাজার উত্তর সীমান্ত খুলে দিল ইসরায়েল। বাড়ি ঘরে ফিরতে বাসিন্দাদের দীর্ঘ সারি। ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে সরিয়ে নিতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান। তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি যুক্তরাষ্ট্রের। মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করে আফগানিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির পর নমনীয় কলম্বিয়া। অভিবাসী বহনকারী মার্কিন সামরিক বিমান অবতরণের অনুমতি। ফেরত পাঠানোর আতঙ্কে হাজার হাজার অভিবাসী। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।